আপনি একজন মুসলমান বাবা, আপনার 14 বছর 16 বছরের মেয়েটা এরকম 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে সে যে প্রতিদিন প্রতিষ্ঠানে আসে যায়, আপনার বিবেকে বাঁধে না? আপনার লজ্জা লাগে না মুসলমান? আপনার উপযুক্ত মেয়েটা, 16 বছরের মেয়েটা তো প্রাপ্তবয়স্কা, হয়তো বালেগা মেয়ে, তার শরীরের গঠন রাস্তার বখাটে দুশ্চরিত্র ছেলেরা দেখে না? তুমি বাপ কোন ধরনের বেহায়া হইলা? তুমিও বেহায়া, তোমার মাইয়াও বেহায়া। বাপ জি মাও জি, দোনোটা অসভ্য বেটা, দোনোটা অসভ্য বেটা। দুইটার কারো দিলের মধ্যে আখেরাত নাই। তুমি বাপ তো মরে যাওয়ার কথা বেটা। আমার মেয়ে পর পুরুষে দেখবে আমার জীবনের আর মূল্য কি বেটা? আমার স্ত্রী বেহায়া হবে, বেপর্দা হবে, এরপরে আমার জীবনের আর আছে কি বেটা? মা বোনদের বেপর্দিগি জিন্দিগি, মহিলারা পাগল হয়ে গেছে। মহিলাদের অবস্থা হলো এমন, মহিলারা যেন অসভ্যতায়, অশ্লীলতায়, বেপর্দিগি নিজের দেখানোর জন্য, শরীর প্রদর্শনের জন্য, ঘর থেকে বাইরে যাওয়ার জন্য পাগল পারা, পাগল পারা, পাগল পারা। একটা ফাঙ্গাস মাছও বেরিয়ে কিনে, একটা নুনের বাড়িও মহিলা নিজে কিনে, একেবারে পেঁয়াজ রসুন আদা লোড়া বদনা বালতি সব বেড়িতে কিনে। বেড়ইত কিছুই চিনে না, এতে বেড়ইতে শুধু টাকাটা ছাড়া আর কিচ্ছু চেনে না। টাকাটা আইনা দিতে পারলে এবারে বেড়ি বদনাও বেরিয়ে কিনে, বালতিও বেরিয়ে কিনে, ফাঙ্গাস মাছও এবড়ি কিনে, তেলাপিয়া মাছও এবড়ি কিনে। বেড়ইতে ফাঙ্গাসও চেনে না, তেলাপিয়াও চেনে না, কিচ্ছু চিনেন। এমন হ্যাঁ, আপনি যে কোনো দোকানের সামনে যাইবেন, মহিলা মাইড কিরে বেডি ফাঙ্গাস হইছো কি তুমি কেন লাগে, এটাও বেড়াইতে চিনে না, না চিনে না। একটা বদনাও যদি আনে বলবে না এটার কালার সয়ে যাচ্ছে, এটা একটা কালার হইলো, এটা বুঝি। আচ্ছা বদনার কালার দিয়ে করবা কি তুমি? বদনার কালার দিয়ে কামটা কি? বালতির এত কালার দিয়ে তুমি কি গাছটা কাটবে এটা দিয়ে? না, শুধু 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 কালার চয়েস করে, রং চয়েস করে, শুধু শুধু অনর্থ অনর্থ। এক জোড়া জুতা কিনবে, 3 ঘন্টা হয়ে গেছে ঘুরতেছে বাজারে, বেপরতে কি বেপরতে, শুধু বাহিরে যাওয়া বাহিরে যাওয়া, শুধু নিজের। আর এই যে লাল নীল হলুদ কমলা রঙ্গিলা যত বোরকা টাইট শরীরের সাথে 8-7, আল্লাহর কসম এগুলো বোরকাও না, বোরকার জাতও না, জাতও না, জাতও না। এটি বোরকা না, এগুলা মূলত বেড়ির 2টা জামা গাও দেয়। হ্যাঁ, বেড়ির জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি সারা বছর লাগিয়ে থাকে, এই জন্য 2টা জামা গায়ে দেয়, একটা ভিতরে আরেকটা এটার উপরে দিয়া রঙ্গিলা আরেকটা জামা গায়ে। বোরকা এটাকে বলে না। বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে কালো। বোরকা পরার পরে মহিলার শরীরের অঙ্গ গঠন এক বিন্দুও বোঝা যাইতে পারবে না। মহিলার উপরের পাটটা এটা হইতে হবে হাঁটুর নিচ পর্যন্ত, এটা স্ক্রাফ হইলে হইতো না। 125 টাকা দামের এটারে 3-4 ফেস দিয়া মাথার মধ্যে অল্প কুদ্দুর রুমাল, এটার আরো 3-4 রকমে বাইন্দা মাথার মধ্যে কুদ্দুর স্কার্ফ লাগায়। আমি কই যে এটা স্কার্ফ না, এটা স্কার্ফ, এটা বাঙ্গারি মাল। স্কার্ফ মাল মানে কি? বাঙ্গারি মাল রে কয়, বাঙ্গারিও নিত না এটা। এই জন্য মহিলাদের, মা বোনদেরকে বলি, আপনারা যদি শুনে থাকেন, নিজের ইজ্জতের সতীত্বের কদর যেই নারীর নাই, ওর কিচ্ছু নাই, ওর কিচ্ছুই নাই। এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না। এটা যার পর্দা নাই হয় কোনো নারী না, হায়া নাই, শরম নাই, লজ্জা নেই। হ্যাঁ, যদি কোনো ইমানদার নারী হয়, জান্নাতের প্রত্যাশী, সেই নারী নিজের শরীর পূর্ণ ঢেকে রাখবে, কালো ঢিলে ঢালা বোরকা পরবে, রঙ্গিলা বোরকা পরা, বোরকা না। আপনি শুনেন হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলারা যখন বোরকা পরে বের হতো, সরাসরি হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলেন, কান্নাহুন্না গুরাব, তাদেরকে দেখলে মনে হতো কাকের শাড়ি,
কাকের শাড়ি, মানে উদাহরণ দিছে, অর্থ হইল কাক। আচ্ছা কাক কয় কালারের হয়? লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি। তাহলে কাক কিরকম হয়? এইটাই উনি বুঝাইছে যে সবগুলো মহিলার বোরকা কি কালারের? এটা আম্মা জান আয়েশা বলছে। তাহলে আমাদের এই সমস্ত মহিলারা এগুলা কোত্থেকে পাইল? বলে কার্তিকে নিল এটা। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। একজন হোক, আমার একজনে বলছে হুজুর আমি এটা পরোয়া করি না। আমার একবার একজনে বলছে হুজুর বেশি কইলে বেরিয়ে ইডিও ফিনতো না। তো মহিলা যদি কিছুই না পড়ে তারপরেও কি আল্লাহর বিধানকে কমানোর কোনো অধিকার আমাদের আছে? মনে করেন বেডি কোনো কাফরে ফিনলো না, তাই বলি কি আমি যে না আপাতত আপনি এটাই পড়েন, এ কথা বলার সুযোগ আছে? এ কথা বলার সুযোগ নেই। ইসলাম ইসলামী, কোরআন কোরআনই। কেউ না মানলো এটাই বিধান, সবাই মানলো এটাই বিধান। এটা মনে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, জোরাতালি দিবার কোনো সিস্টেম নাই। ইসলামে কোনো জোরাতালি নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা ছোট্ট জিনিস সবাই দেখেন, আপনারা বুঝবেন, একেবারে বাংলা কথা বুঝবেন। দেখেন যেই কোনো মানুষ, আপনারা এখন সারাটা বাংলাদেশ, শুধু বাংলাদেশটা হাঁটেন, হাইটা দেখবেন যেই কোনো গল্লি, রাস্তা, পাড়া, মহল্লা, গ্রাম গঞ্জ, জেলা, রাজধানী, সিটি, সর্বত্র দেখবেন গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, সর্বত্র মাদ্রাসা। বলেন এটা মিথ্যা কথা বললাম? নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা, হাজার হাজার, অসংখ্য। আচ্ছা কেউ যদি বলে যে এত মাদ্রাসা কার, তো আমিও তো জানতে চাই এত মাদ্রাসা কার। এটা আমারও প্রশ্ন, আমনেরও প্রশ্ন, আমনে উত্তর কর। কথা বুঝেন নাই? এত মাদ্রাসা কার, এতটিকা মাদ্রাসা। উত্তর কি? উত্তর সহজ। এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, একটা পাতা পড়েনি আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে এতটি মাদ্রাসা চারিদিকে হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া, তাহলে কার ইচ্ছায়? বুঝাই গেল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য প্রতিটা গলি, প্রতিটা রাস্তা, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা, বাজার আগামীর ইসলামের জন্য আল্লাহ রেডি করে দিচ্ছে ইনশাআল্লাহ। এটা সম্ভাবনা, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আগামীর সময় ভাবতে হবে। আচ্ছা তাহলে এটাও বুঝলেন। এবার আসেন যে আমি একজন, এরকম আমি একজন না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি এখন 100 জন মনে করেন একেবারে চিহ্নিত নাম, যাদের আপনারা জানেন বা লিখতে পারবেন, এরকম বক্তা, ওয়াইস, আলহামদুলিল্লাহ মনে করেন 100 জন বয়ান করে মাঠে, এই রকম বয়ানের আপনি যেই কোনো বক্তার আলহামদুলিল্লাহ একটু, আজকে যারা মাঠে ময়দানে বয়ান করে প্রতিনিয়ত, আপনি তাদের মাহফিলে যান, যা আমি একা না, আপনি প্রত্যেকটা মাহফিলে যান। আমাদের সারা বাংলার প্রিয় রাহবার, গর্ব, অহংকার আল্লামা মামুনুল হক, সে কোথাও দাঁড়াইলেই লাখো মানুষের মিছিল, সে হাঁটলে মিছিল হয়, ঝড় ছোটে, তুফান ছোটে, তার শব্দ যখন বের হয় যেন আগুনের ফুলকি বের হয়। তাইলে এই এক একটা মাহফিলে, এই যে আমাদেরও আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলে হাজার হাজার, শত শত যুবক, কিশোর, এই নওজোয়ান ছেলে বেশি কিনা বলেন না কেন? এখানে দেখেন, এখন দেখেন চাচারা, দেখেন আপনাদের বয়স্ক বেশি না নওজোয়ান বেশি? নওজোয়ান দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, দেখেন না, না বুড়ারা না, আরে বুড়া দাঁড়ায়েন না, বুড়া দাঁড়ায়েন না। বসো বসো বাবা, বসো, আমি বুঝাইতে চাই, বসো। তাইলে আমার অর্থ হইল এইটা কি কোনো উদ্দেশ্য নাই? কথা বলেন না। এই যে আমি এখন যেখানে মাহফিল থেকে বয়ান করে আসছি, ওইটা আপনার আসলে আমার একে তো গাড়িও ডিস্টার্ব করছে,
আবার আমার এখন যেখানে বয়ান ছিল এর আগে, ওই বয়ানে আমার আন্দাজের চাইতো বেশি দূরে, মানে আমারে যেখানে কইয়া দাওয়াত নিছে তার চাইতে আরো 1 ঘন্টার পথ। প্রথমত নাইমা গাড়ি রাখছি, রাইকা ট্রলারে করে আধা ঘন্টা গেছি, ওইতে নাইমা অটোত করে আরো আধা ঘন্টা গেছি। আমি কি করা? তো আমার এটা বলে নাই, এই শতপদ প্রতিদিনই হয় এগুলা লই এই চলি। ভাই ঠিক আছে, আল্লাহর জন্য সব, কেউ কষ্ট দিল আল্লাহর জন্য, কেউ সবাই রে মাফ, সবই মাফ, মোটেই ভাবি না এগুলা নিয়েছি, যতক্ষণ আল্লাহ হায়াত দিছে তৌফিক দিছে বলা। তো ওইখানে এটা হলো হুমাইপুর, আপনার বাজিতপুর, বেচারারা ভাবছে যে বেচারা হিসাবে নিছে, কিন্তু আমি ওইখানে গিয়ে আমার দিল ঠান্ডা। শত শত মানে হাজার হাজার ছেলে পেলে মাহফিল, সব নওজোয়ান। তাহলে এই যে যুবক, কিশোর, তরুণ প্রতিদিন মাহফিলে ঢুকতেছে, শুনতেছে আল্লাহর কথা, এটা কি মহান আল্লাহর ইচ্ছা ছাড়া? এই জন্য ইনশাআল্লাহ আমরা তো আশা রাখি, আমরা আশায় আছি আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা এই নওজোয়ানরা উড়াবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ নেই। দেখো নওজোয়ান, কিশোর তরুণ নওজোয়ানের ধাক্কায় যদি 16 বছরের জালেম পলাইতে পারে, তাহলে নওজোয়ানের আওয়াজে কালেমার পতাকাও উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো, মনে রাখো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা সম্ভাবনা। এই জন্য আমি বহু দিক থেকে বুঝাইলাম। এবার সিরিয়ালে আমগো এমন অতিলকাল আইয়ামু হিসাবে সিরিয়াল কার? আমরা মারি খেয়ে লাইছি অনেকদিন, এবার খারাপ হইবার টাইম আমগো। তাহলে সিরিয়ালেও আমরা কি আছি? লাইনে আছি। আবার চারিদিকের সম্ভাবনাও দেখা যাচ্ছে, চারিদিকের সম্ভাবনা। সিরিয়ায় জানেন না যেই জালেম পলাইছে 8ই ডিসেম্বর গত বছর শেষ দিকে, 54 বছর বাপ পুত 2 জন মিলে প্রায় 5 লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে এই বাশার আল আসাদ নামের এই গাদ্দার, এই বেঈমান, এই মুনাফিক মুসলিম নামধারী। সে 5 লক্ষের চাইতে বেশি মুসলমান, অসংখ্য বোন 18 বছর, 20 বছর, 26 বছর টানা জেলখানার মধ্যে পড়েছিল, নির্যাতিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর। নারী তারা ইজ্জত দিছে, মুসলমান শাহাদাত বরণ করছে। কেউ ভাবে নাই গোটা পৃথিবীর সুপার পাওয়ার সব দেশ তার পক্ষে ছিল, তারে শেল্টার দিছে, কিন্তু এই জালেম শেষ পর্যন্ত ইমানদারের সামনে টিকে নাই। মুসলিম মুজাহিদরা তারে পলাইতে বাধ্য করছে। এই জন্য বললাম আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর পৃথিবী ইনশাআল্লাহ ইসলামের, আগামীর পৃথিবী কোরআনের। এই জন্য প্রিয় বন্ধু, আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে, এই প্রতিদিন বলি, যদি কোনোদিন এই পৃথিবীতে নাও থাকি, তো কোনোদিন তো কেউ মনে রাখবে, বলবে তো উনি বলে গেছিলেন। তাই তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের কাছে আমাদের অনুরোধ, বাবা তোমরা নারী, ছবি, মোবাইল, এই অশ্লীল দৃশ্য, দিন নাই রাত নাই বাবা, খোদার 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় ভাই, এটা মুসলমান হইতে পারে না। আমার নওজোয়ান, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তানই মনে করো। আমার বড় ছেলেটার বয়স তো 13 বছর শেষ, 14 বছর। আমার বড় মেয়ের বয়স 16 বছর। তা আমি মনে করো তুমি আমার সন্তান, অথবা তুমি আমার ভাই। আপনারা বাবাদেরকেও বলি, বাবারা আপনারাও আপনাদের ছেলেদের ব্যাপারে ভাবেন। আপনার সন্তান আপনার ঘরে, আপনিও মুসলমান, ছেলেটাও মুসলমান। 365 দিনে 1 বছর কোন দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এটা আপনার সন্তান, আপনি মুসলমান, এইতে মুসলমান, এটা মুসলমানের বাচ্চা। কোন লজ্জায় বললেন এটা মুসলমানের বাচ্চা? কোন শরমে বললেন? প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, প্রতিদিন নাটক, সিনেমা, টেলিভিশন, এটা মুসলমানের ঘর? মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান চলবে,
আজকে 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি মুসলমান? মুসলমান এভাবে টানা 30 বছর সুদ খায়, এত বড় হারামখোর মুসলমান হয়? সুদখোরের চাইতে নিকৃষ্ট এই জমিনের মধ্যে তো কেউ নেই। সুদখোরের চাইতে নিকৃষ্ট তো কোনো মানুষ হয় না। সে কিসের মুসলমান? কেমনে মুসলমান? বলে যার স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ঘরের মধ্যে নাচ গান নাটক সিনেমা, প্রত্যেকে ছেলে মেয়ে যে যেখানে ঘুমায়, যার যার সিটে যার যে একটা একটা মোবাইল নিয়ে ঘুমায়, সারা রাত ছেলে উলঙ্গ ছবি দেখে, সারা রাত মেয়ে নাচ গান দেখে। মেয়েটা আপনার মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে যায়, আপনি একজন মুসলমান বাবা, আপনার 14 বছর 16 বছরের মেয়েটা এরকম 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে সে যে প্রতিদিন প্রতিষ্ঠানে আসে যায়, আপনার বিবেকে বাঁধে না? আপনার লজ্জা লাগে না মুসলমান? আপনার উপযুক্ত মেয়েটা 16 বছরের মেয়েটা তো প্রাপ্তবয়স্কা, হয়তো বালেগা মেয়ে, তার শরীরের গঠন রাস্তার বখাটে দুশ্চরিত্র ছেলেরা দেখে না? তুমি বাপ কোন ধরনের বেহায়া হইলা? তুমিও বেহায়া, তোমার মাইয়াও বেহায়া। বাপ জি মাও জি, দোনোটা অসভ্য বেটা, দোনোটা অসভ্য বেটা। দুইটার কারো দিলের মধ্যে আখেরাত নাই। তুমি বাপ তো মরে যাওয়ার কথা বেটা। আমার মেয়ে পর পুরুষে দেখবে, আমার জীবনের আর মূল্য কি বেটা? আমার স্ত্রী বেহায়া হবে, বেপর্দা হবে, এরপরে আমার জীবনের আর আছে কি বেটা? আমি আর বাচ্চা থেকে লাভ কি? তোর আমি বেড়ই দিলাম কিতাম বেটা, বেড়ই ধরলাম কেন? এই জন্য মনে রাখবেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, আত্মমর্যাদাহীন, তার আত্মসম্মান বলতে কিছু নাই। যার স্ত্রী সন্তান বেহায়া, মনে রাখবেন খোদার কসম নবী বলছে ওই পুরুষ দাইয়ুস। এই মনে রাখে, দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? বেডিতে না। আমাদের দেশে অনেকে মনে করে দাইয়ুস কয় কারে? না না না, মহিলারে দাইয়ুস বলে না, দাইয়ুস পুরুষকে বলে। বুঝছেন হুজুর? মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস হলো পুরুষ। কোন পুরুষ? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছেন, হাদিস, এই হাদিসটা একটা হাদিসের শব্দ, এটা বানাই না কথা না। নবীজি বলছে যেই পুরুষ তার পরিবারের সদস্যদের জন্য, স্ত্রী সন্তানের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এটাকে মেনে নিচ্ছে, ইউকিররু মানে ইকরার করছে, স্বীকৃতি দিচ্ছে, আল্লাহর কসম নবী বলে ওই পুরুষ হলো দাইয়ুস। এবং আল্লাহ রাসূল বলছে এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। বুঝিনি না? বানান করে কই, হ আকার হা, অন্ত্যেষ্টিয় র আকার ম। বুঝিনি এবারে? না আরো বানান করতাম? বানান করে কইলাম। যদি আবার না বোঝেন, দুজনে ঘুমে আসছিলাম, বানান করে দিলাম। এমন পুরুষের জন্য জান্নাত হারাম। ঘরে রঙিন টেলিভিশন লাগায় রাখছেন, আপনি বেহেস্ত যাইবেন, মামুর বাড়ি পাইছেন। হ্যাঁ, বেহেস্ত কিতা সাদওয়ান, বেহেস্ত কিতা বন, হ্যাঁ বন্ডুডি আর চা খাওয়ান, বেহেস্ত এটার নাম না কিতা? না না, অনেকে এটাই মনে করছে বেহেস্ত একটা সহজ মামুর বাড়ি। হ্যাঁ, বেহেস্ত ওনার চাচার শ্বশুর বাড়ি। বেহেস্ত না খামখেয়ালি বেটা, আখেরাতে তো খামখেয়ালি, হাসরের ময়দান খামখেয়ালি। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ নিজে বলে, বান্দা তুমি যে নাফরমানি করছো, তুমি যে প্রতিনিয়ত নাফরমানি করছো, আমার বান্দা তুমি যে নামাজ পড়ো না, হালাল খাও না, তোমার স্ত্রী যে বেপর্দা, তোমার রোজগার যে হারাম, সুদের টাকা, কিস্তির টাকা, নাজায়েজ টাকা, ফাকাইফা তাত্তাকুনা, আমার বান্দা সেদিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা জানুনি তুমি
হাসরের ময়দান এতটা ভয়ানক, যেই দিনের একদিন পেরেশানি আর অস্থিরতা, কষ্টে আর যন্ত্রণায় একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যখন শুরু হবে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন, বান্দা শুনো, ইসরাফিল ফু দিলে, কিয়ামত শুরু হলে, জমিন যখন কাঁপতে শুরু করবে, মানুষগুলো এরকম পাগল হয়ে যাবে। যেই মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, আল্লাহর কসম, আল্লাহ বলে, বান্দা, সেই মা তার কোলের সন্তান ছুঁড়ে ফেলে দিবে। তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রতিটি দুধ পানকারিনী নারী তার কোলের বাচ্চাকে ভুলে যাবে। তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন, আরো শোনো বান্দা, ইসরাফিল ফু দিলে, আখিরাত শুরু হলে, কিয়ামত শুরু হলে, যেই মা তার পেটে বাচ্চা ছিল, 9 মাসের বাচ্চা প্রসব হবে, 9 মাস পার হয়ে গেছে এমন গর্ভধারিণী মা আখিরাতের ভয়ে ইসরাফিল ফু দিলে এমন জোরে দৌড় মারবে, ছুটবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, মায়ের পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে। ও তারান্নাসা সুকারা। আল্লাহ বলে, সবগুলো মানুষ মাতাল হয়ে দৌড়তে থাকবে। হায় হায়, ওমা হুম বিসুকারা। আল্লাহ বলে, কিন্তু এরা আসলে মাতাল না, পাগল না, তাইলে দৌড়ায় কা? আল্লাহ বলে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওরা বুঝে ফেলছে আল্লাহর আযাব বড় ভয়ানক। ওরা বুঝা ফেলছে কিয়ামত শুরু হয়ে গেছে। ইসরাফিল ফু দিয়ে ফেলছে, জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে পড়বে, আর দুনিয়ার নাফরমানি চলবে না। এই জন্য বন্ধু, চলেন শেষ কথা, এবার তর্জমা শুনাই। এতটুকু বলবো, আমি ভাবি নাই, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, দোস্ত নওজোয়ান বাবারাও, আপনি আপনার জিম্মাদারি আদায় করেন। আপনার জিম্মাদারি, বাপ স্ত্রী ছেলের নামাজ, অভিভাবকের দায়িত্ব বিয়া। ঘর যদি করে নাও দিয়া যান, ছেলেরা করবে। দালান বিল্ডিং করে না দিয়ে গেলেও, খাট পালং না বানাইলো, বিশ্বাস করেন আপনি মরলেও ওরা পারবে। আমার আব্বা, আমরা 5 ভাইকে বিল্ডিং করে দিয়ে যায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা মরা যাওয়ার 9 বছরের মাথায় আমরা 5 ভাই আলাদা আলাদা বিল্ডিং করছি। বাবা আমগো 5 ভাইয়ের বিল্ডিং এর জন্য 100 ইটও কিনা দিয়া যাইতে পারে নাই। কিচ্ছু হইছে না, বিল্ডিং হইছে। আমরার ঘরেও সোফা আছে, আমরাও মাটিত ঘুম যাই না, খাটে ঘুমাই। কিন্তু বাবা আমার 5 ছেলেকে আলেমে দ্বীন বানায় গেছে, আলেমে দ্বীন বানাইছে। বাবার একটা গেঞ্জি ছিল, 2টা গেঞ্জি ছিল, ঘামে ভিজা যাইতো। বাপ আমার সন্তানকে দ্বীন শিখাইছে, দ্বীন শিখাইছে। তো এখন বাবারও লাভ, আমারও লাভ। আমি আল্লাহর কোরআন পড়লে বললে আল্লাহ যদি কবুল করে, তো আমারও নেকি, আর আমার আব্বার কবরও নেকি। বাপেরও লাভ, আমারও লাভ। এই জন্য দয়া করে চলেন, প্রত্যেকেই নিয়ত করেন যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, বয়স্করা বলেন বাপ, নিয়ত নামাজ, নামাজ, নামাজ মোমেনের সুন্দর,
নামাজ মুমিনের চিহ্ন বাপ, নামাজ মুমিনের পরিচয়। যে মুমিন নামাজ পড়ে না সে মুমিন না, সে মুসলমান না। আর সে মানুষের বাচ্চা না, মুসলমান তো পরের কথা। যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, সে মানুষের বাচ্চা না, সে আনআম, সে জানোয়ার, চতুষ্পদ জন্তু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, আল্লাহ ইবলিসকে বলছে তুই সেজদা দিলি না, তুই শয়তান, তুই সেজদা দিলি না, তুই রাজিম, অভিশপ্ত, তুই সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফের আয়াত। এজন্য যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত, যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত, অভিশপ্ত। দোস্ত ছেলেরা, আমরা তোমাদেরকে আলাদা লজ্জা দিতে চাই না, তোমরা দয়া করে সেজদা দাও। তোমাদের চেহারা অনেকের দেখলে বোঝা যায় বাপ বহুদিন হয় নামাজ পড়ো না। আমি তো চিনি বাজান, আমার জিন্দিগি যে তোম করে লইয়া আমি বলা ভাই আগ করলেও বুঝি কি লেগে কয়, কারণ এক একজনের এক একটা ফিকির থাকে। আমার গবেষণার বস্তু এটা, মানে আমার জিন্দিগির সাধনায় ফোলাফানি। কত ছেলে পেলের কত কিছু শুনি, আমার কাছে চিঠি দেয়, লেখা দেয়, মোবাইলে দেয়, এগুলো আমি শুনি। মাঝে মাঝে নওজোয়ান ছেলের গুনার কাহিনী শুনলে বলি যা এটা কান্না আসে, ফোলাফানি কি নষ্ট হয়ে গেছে। এই জন্য দয়া করে বাপ নামাজ পড়ো, দেখবা চেহারা সুন্দর হবে, চেহারা সুন্দর। ইমানদার পাউডার লাগায় না, নাফরমান পাউডার ডইলেও কুল পায় না, এতে পাউডার ঘন ঘন শেষ হয়ে গেছে। কত ফেয়ারের নাবি ডলছে রে, আগের মতো সোরের মতোই লাগতে আছে, আগের মতো বাটপার সিটারের মতোই লাগে, সিটারের মতোই লাগে। এই জন্য দোস্ত আল্লাহর নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবী বলছে যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য বেশি। নামাজ বাড়বে, চেহারা সুন্দর হবে। রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন এবার এই আয়াতগুলোর তরজমা বলি, কথা শেষ। আল্লাহ বলেন কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, বান্দা শোনো তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। একদিন সত্যি সত্যি এই দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হবে কিনা? হবে কিনা বলেন? নিশ্চিত। আল্লাহর কথা ভুল হয় না, আগেও ভুল হয়েছে না, সামনেরটিও ভুল হইতো। দুনিয়াবি বিষয় আল্লাহ যেটি বলছে এগুলোরও ভুল হয় নাই, এগুলো ভুল হয়। আল্লাহ কোরআনে বলছে তোমাদের পায়ের নিচে জমিন, তা আমরা দেখতেছি আমাকে মাথার উপরে জমি। আল্লাহ কোরআনে বলছে তোমাদের মাথার উপরে আসমান, তা আমরা দেখি পানির তলে আসমান। কোরআন শরীফে আল্লাহ তাআলা দুনিয়াবি ব্যাপারে যেসব তথ্য দিছে এগুলো ভুল হয় নাই, তো হেডি হইব কি লেখা কথা? এটা সহজ যুক্তি। কবর, হাসর, মিজান, ফুলসেরা, জান্নাত, জাহান্নাম, এটা ভুল হবে কেন? ভুল হওয়ার জন্য তো একটা যুক্তি লাগবে। যুক্তি হবে এরকম যে আপনার কথা তো আরো বহুত লড়সর আছে, ঠিক না? এর বলে না আপনি কইতেন যা আপনি তো আরো কত কথাই কইছেন সঠিক হয় নাই, তো এটাও হবে না এমন না। তাহলে আল্লাহর কথা দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তাআলা যেসব তথ্য দিয়েছেন সেগুলো সঠিক কিনা? ওইগুলো সঠিক। লা তারাবুন্নাল জাহিম, আল্লাহ বলে এই দুই চোখে বান্দা তুমি জাহান্নাম দেখবা, দেখবা তুমি। আমি বললাম, আল্লাহ বলছে আমি তোমাকে দেখাবো, যখন তোমার সব মনে পড়বে লাভ হবে। এই দেখেন এখানে বলতেছে ওয়াজা রাব্বুকা ওয়া কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ বলে সাবধান, মনে রেখো বান্দা, এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং একদিন হাসরের মাঠ কায়েম হবে, তখন সমস্ত মানুষ দাঁড়ানো থাকবে, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ
ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলে, আল্লাহ নিজেই তখন হাসরের মাঠে উপস্থিত হবেন। সমস্ত ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। কল্পনা করেন, আমি দাঁড়ানো হাসরের মাঠ, মহান আল্লাহ পাক উপস্থিত, কোটি কোটি ফেরেশতা রেডি, শুধু বললেই বাইদা লাগবে। হ্যাঁ, কোরআন শরীফে আছে, খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবে ধর, বান্দে। চারে বলবে ধর, বেঁধে ফেল। ফেরেশতা দেরি করবো কয় ঘন্টা? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামকে ফেরেশতারা টেনে হাসরের ময়দানে আনবে। তখন মানুষ জাহান্নাম দেখবে। চলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন মনে পড়বে, ওয়া আন্না লাহুদ যিকরা। কিন্তু আল্লাহ বলে, বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? কোন লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই দেখেন, আল্লাহ বলে নাফরমান তখন নিজের কপালে হাত মারবে আর বলবে, হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের আখিরাতের জন্য নেক আমল পাঠাইতাম, কত না ভালো হতো। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, সেদিন কিয়ামতের দিন আমি আল্লাহ নাফরমানকে যেই শাস্তি দেব, এমন শাস্তি তাকে আর কেউ দিবে না। আমি আমার ফেরেশতা দিয়া পাপী বান্দাদেরকে এভাবে বাঁধবো, এমন বাধা আর কেউ বাঁধবে না। আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিয়ে লাইছেন, তো সেখানে ফিডাটা কি হালকা হইব? যেখানে তিনি নিজেই বললেন, আমার শাস্তির মতো ভয়ানক শাস্তি কেউ দিবে না, আমার বাঁধার মতো শক্ত বাধা আর কেউ বাঁধবে না, তো সেখানে শাস্তিটা কি হালকা হবে? সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আমার প্রিয় বান্দাদেরকে ডাকবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক। সারাটা জীবন তুমি যেই রবকে ডাকছিলা, আজকে এই নাফরমানদের এই ফিডা দেখা তুমি ঘাবড়াইও না, তুমি তোমার সেই প্রিয় রব মহান আল্লাহর কাছেই চলে আসো। এখানে একটা ছোট্ট কথা শুনেন, গুরুত্বপূর্ণ একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছেন, তুমি তোমার রবের কাছে আসো। এই রব কেন বললেন? ইরজিই ইলা রাব্বিক। দুনিয়াতে নামাজি বান্দা সবচেয়ে বেশি যেই নামটা উচ্চারণ করে বারবার, সেটা হলো রব। একবার নামাজের নিয়ত বাইধাই বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়া বলে, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার। তাহলে আলহামদুলিল্লাহতে 1 বার, কয়বার হইল? 4 বার। রুকুত থেকে সোজা দাঁড়াইয়া এখানেও 1 বার বলে, রব্বানা লাকাল হামদ। সামি আল্লাহর পরে কয়টা? তাইলে এখানে কয়বার হইল? 5 বার। সেজদা 2টা দেয়, এই 2 সেজদাতেও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই যে রব, এনে কমপক্ষে 3 বার করে 6। তাহলে 1 রাকাতে রবকে ডাক দিল কয়বার? 11 বার। 1 রাকাতেই 11 বার। 4 রাকাতে 44 বার, 2 রাকাতে 22 বার। এইভাবে ফজর থেকে এশা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, দিবানিশি যেই বান্দা প্রতি রাকাতে 11 বার রবকে ডাকছে, সেই রবকে কি ভোলা যায়? সেই রবকে কি ভোলা যায়? এই জন্য মজার বিষয় হলো, এমন নামাজি ব্যক্তি যখন কবরে যায় আর ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুক, তখন নেককার নামাজি ব্যক্তি ফেরেশতাকে বলে, কি রে ভাই, কিতা জিঙ্গাইলা? বাবজি, বিসিএস পরীক্ষার প্রশ্ন, কি কঠিন জানি হইব, আর তুমি এটা কি জিগেলে? এত সহজ প্রশ্ন, আমার রবকে তুমি শুনছো না? আমি এই যে মাটির উপরে থাকতে প্রতিদিন প্রত্যেক রাকাতে 11 বার আমার রবকে ডাকতাম, এতদিন ডাইকা বুঝি ওনারে চিনতাম না। কি কইলা যে বুঝি একটা কথা কইলা বেটা, তুমি আমার আঙ্গাল কাঙ্গাল পাইছো বেটা, তুমি কারে জিঙ্গাইলা বেটা?
আমার রব চিনবো না কেন? আমি তো রবকেই ডাইকে আসছি, রবকেই ডাকে আসছি। এই কবরে সেই রব। এবার আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানও আল্লাহ বলবেন, ইরজিই ইলা রব্বিক, ওই সেই রব দুনিয়াতে যাকে ডাকছিলা, ওই সেই রব যারে কবরেও চিনছিলা, সেই রব আমি আল্লাহ আজ আমি তোমাকে আমার কাছে ডাক দিলাম। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি, এমন রাজি খুশিওয়ালা আরো বান্দা আছে ওইখানে আমার, অগল লগে আসো, এদিকেও বান্দা, ওই এনে ঢুকো, দেখবা ওখানে বাইজিদ বোস্তামি, দেখো ওখানে আব্দুল কাদের জিলানি, ওখানে ঢুকলে দেখবা জুনায়েদ বাগদাদি, ওখানে ঢুকলে দেখবা আবু হানিফা, ওখানে দেখবা আবু বকর, ওমর, উসমান, আলী, সব হাঁটতেছে, দাঁড়ায় আছে। অগল লগে তুমিও ঢুকো, ওয়াদখুলি জান্নাতি, একসাথে আমার জান্নাতে আসো। খালাস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য আল্লাহ বলে, বান্দা তুমি মুমিন, ঘাবড়াইও না, আমিও রাজি, তুমিও রাজি। রাদিয়াতাম মারদিয়া, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আসমান থেকে আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, বান্দাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। এমন যখন হয় তখন কি মজা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন, পর্দানশীল নারী হিসাবে আমাদের মা বোনদেরকে কবুল করেন, নিজেদের স্ত্রী মেয়েদেরকে পর্দানশীল বানাবেন তো ইনশাআল্লাহ। বুঝায় বলেন, বুঝায় বলেন। আমার শেষ কথা হইল, নারাজ হবার কিছু নাই, নারাজ হওয়ার কিছু নাই। যার গায়ে লাগছে সে যদি বেপর্দা হয় তো সে বেপর্দা নারীর গায়ে লাগলেই কি, যে নামাজ পড়েন না তার গায়ে লাগলেই কি। আর ইমানদার তো খুশি হওয়ার কথা, আর নাফরমান তো সতর্ক হওয়ার কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন, তাকওয়ার জীবন দান করেন।